আজকে কোথায় যাচ্ছি? ডেট দিছো? ও বাবা, ডেট দিছো? ডেট দিয়েছো? দিয়েছি। টাইম দিয়েছো? হ্যাঁ, দিয়েছি। 8টার সময় তো অনেক। 6টা হলে ভোর বলা যেত। 8টার সময় তো এইখানে ধরার ইয়েটা নেই। এটা অনেক পুরোনো ট্যাক্সি করছে। এত পুরোনো ট্যাক্সি তুলেছে আমাকে। কিন্তু বুড়াটা খুব ভালো। কেন? সেই পিছনে আমাদের লাগেজ টাগেজ সব বেঁধে রেঁধে নিল, যাতে ইয়ে না হয়। আমি ধরবো কোথায়? নানি করে তাকে নাই থাকছি। মুশকিল হচ্ছে যে আমি ধরার জায়গা পাচ্ছি না। বাবা, তুমি মেক্সিকান হলে কবে? গাড়ির জন্য তো তুলতে পারছি না। চলবে, মেক্সিকান হয়েই গেল। দেখো তো আম্মুকে দেখা যেত। তুমি জিপে বের করে আছো কেন? লজ্জা পেয়েছি। গাড়ির বেশিক্ষণ ট্যাক্সির বাইরে দিয়ে টোকিও দেখা যাচ্ছে, তুলবো নাকি? না, টোকিও আর তোলার দরকার নেই। বেশিক্ষণ ভালো আসবে না। অফ করে দেয় না। জানি না তো, মনে হয়।
আর না আর না। শেষ শেষ। হ্যাঁ ওর তুমি ট্যাগগুলি দাও ওকে দেখলি কি বড় নাকি? না না ঠিক আছে তুই যে আশা যে আওয়াজ দিয়েছিল একটা বলে এরকম পুরো ভয় পেয়ে গেছিলাম সব তো তোদের জন্য। सुबह का आ गया কই মুন্নি কোথায়? তুমি যাও ওদের কাছে যাও। যা 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 যদি থাকো আমি আসতেছি। আস্তে আস্তে হ্যাঁ ফার্স্টের সিঙ্গেলসের যেটা এটা হলো সেটা গ্র্যান্ড ইকারে এই যে দোতলা এটা তো আর এটা ফার্স্ট ওই লম্বা বেশি ওটা লম্বা বেশি এটা হলো গ্র্যান্ড ইকারে এটা সবচেয়ে ফার্স্ট অবশ্যই এই খাতে বড় দেখা যাবে। একটু আগে যেটা ফ্লাই করলে একদম আচ্ছা এটা কাছে আসবে অসুবিধা নেই কাছে আসবে ও আচ্ছা এইটা দিয়ে রাতে এয়ারপোর্ট দেখছিল এই জিনিসের কোথাও দেখতে পাবি না রাতের পর। হ্যাঁ কারণ ওই উপরে তোমার প্লেন নামতেছে তুমি গাড়ির পাশে দাঁড়ায় বসে আসো এটা কোথাও দেখতে পাবে ওটা দেখবো দেখবো চলে না। এটা তোলার জিনিস হ্যাঁ হ্যাঁ রাতে বলছো। রাতে আর বলি ভালো উঠছে রে এই না আমার হাতে নিয়ে বেরোবো। না না রুটি নিমো কি রুটির বাসায় আছে তো না ওসব বুঝি না যে খালি পান হয়ে আছে না। ও আচ্ছা তাহলে 7-Eleven ড্রিঙ্ক কর্নার শালা শর্মি আরামে আছে আবার ড্রিঙ্ক কর্নার আছে না চিন্তা করো হঠাৎ করে খেতে ইচ্ছে করলো বসে তারপরে এদিকে পানি বক্স আছে। নরমালি বাসা থেকে অনেক আছে আবার এখান থেকে করে এটা মাছু হ্যাঁ নে মাছ সীমাই তো মানে সীমা না সীমা? মাছু, কিন্তু এরপরের কাজটা সীমা না। ও কে মাছ ও, মাছু কি আছে কে মাছুও হ্যাঁ মাছ মাছুও তারপরে সামনে। কে। আমাদের দেশে তার বার্থ সার্টিফিকেট নাই। এইটাই তো যে বয়স জাপানে তো পাবলিক হয়তো দেখাই যাবে আমরা আমার মনে হয় যা ঘোরার ঘুরে ফেলা উচিত, কারণ মানে লাভলিকে নিয়ে কতটুকু ঘোরা যাবে হ্যাঁ, তত কারণ মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে তো বেরোতে চাবে না। বেরোতে না চাইলে আমরা তা ঠিক আছে। যত লোক ঘুরে গেছে না এই জায়গাটায় এবং এই ধরো এখান থেকে থাইকা টোকিও গেছে ফুকুওকা আসলে সব কিছু সুমি আছে সবাই বলছে এখানে মোটামুটি বাসাগুলি সস্তা বিদেশিদের জন্য আর কি ধর কলোনিতে থাকে বেশিরভাগ বাঙালি কিন্তু কলোনিতে থাকে ভাড়া দেয় 15,000 16,000 আর ওই জায়গায় টোকিওতে আমরা ভাড়া দিই শালা 80,000 হ্যাঁ সেটাই টোটাল
24 টেম্পারেচার আর নড়েই নেই 24 এরকম। কি রুটি কিনবো নাকি? রাস্তা পাওয়া যাবে স্যার? লসন টসন পেলে তবে এখন বাইপাস আছে তো এখন লসন টসন পাওয়া যাবে না। এই শহরের মতন একটা জায়গায় ঢুকলে সামনেটা তো ট্রাকের উপরে ট্রাক্টর যাচ্ছে, তুলে লেগে গেছে না? ট্রাকের উপর ট্রাক্টর তুলে লেগে গেছে। এটা কি ট্রাকের উপর ট্রাক? হ্যাঁ ট্রাক্টর তো এটা তো আলাদা আলাদা কিন্তু দুইটা এটা তো পুরো ক্রেনের মতো। ট্রেন তো ওই ট্রেন না, হ্যাঁ ওই উপরে একটা ক্রেন। উপরে একটা ট্রেন আর এটা ট্রাক, ট্রাকটা নাকি বক নাকি এগুলো? কি? হ্যাঁ মনে হয় তো সামনে নেই। হ্যাঁ ভালো। এমনি শহরের বাইরে যেতে বড় লোকদের বাড়ি। এসব পাহাড়ের জায়গা কিনবে নাকি মানুষ? হ্যাঁ যারা শহরের ভিতরে কিনতে থাকতে চায় না তারা সব এখানে। কি সরকারের কাছে কিনে নেয় না? সব প্রাইভেট আছে ডেভেলপমেন্ট। স্টালের 3 বছরের পুরা গাড়ি 10 মানে পাবে, ভালো মতো খোঁজ দিস বুঝলি। টোকিওর দিকে আরো বেশি গাড়ি তো আরো বেশি সস্তা। ওই গাড়িটা 3 বছরের পুরানো হবে, 3 থেকে 4। আমরা কি এই রাস্তায় ফিরবো না? হ্যাঁ এটা দিলে তো অন্য রাস্তা বলতে পারি কেন? তাহলে ওই গাড়িতে যাওয়ার সময় দেখে যেতাম কি জাতীয় গাড়ি। 21 মান স্টালে। ও আচ্ছা এমনি গাড়ি দিতে চাও? এরকম পার্কিংয়ে গেলে তোর আমি দেখাই দিই। পাহাড় কেটে গেছে।
দেখবা এটা ছাড়লে কি যে ভালো লাগবে। এই জানলে সানগ্লাসটা পরে আসলে যেত ও ধরবো ধুর সানগ্লাস কিনা পয়সা আছে সানগ্লাসটা আমার তো দেখানো হবে না। আমার একটা সানগ্লাস কিনে দেবেন আজকে? হ্যাঁ এখানে সাইনের এখানে 600-980 এনে পাওয়া যায় না হ্যাঁ ফাইন, নো প্রবলেম। আমি যখন ভিডিও তুলতে থাকি তখন 980 এনটা বলবেন 9800 এন। কথা উঠে দেয় না হ্যাঁ এডিট করতে পারবি না ওটা এডিট করা যায় ঝামেলা না পড়ে, কিন্তু ধরা যায় যাচ্ছে। তার মানে তুই যে সানগ্লাস কালকে পরে ঘুরবি সবাই জানবে 600 এন। না আমারটা বেশি দামটা কিনা রাখতেছি আমারটা হচ্ছে বেশি দাম না কথা হলো দাদাইপুর স্টেশন দাদাইপুর পার্কিং কই যত বড় কোনো দাম এটা না এই সুমোতে দেখো এটা খারাপ বাসাটা সুন্দর দেখা যায় না হ্যাঁ উপরেটা একটা ভেঙে গেছে মাটির এত প্যাকিং করার পর ভেঙে গেছে ওগুলো কি সব মাটির নাকি? সব মাটির কত কেয়ার নিতে জানো টিস্যু দিয়ে ধরতে হয় এমনি হাত দিয়ে ধরা নিচ্ছে আরে বাহ নষ্ট হয়ে যাবে ধন্যবাদ লাগে
গাছের গোড়াটা যে কত পুরনো বোঝা যায়, তারপর ডালটা আস্তে আস্তে বৃষ্টিটাও তুলে আসে। ও ও ও ও ডান দিকে আবার ছোট্ট একটা ঘর আছে কি, এটা ব্রিজ শেষ করে চলো চলো একটা জিনিস হাতে তুললে তো ইয়ে হয়ে যাবে। ঠিকই, এই কল্পনা কি দেখ বাবা। আচ্ছা এদিকে আমরা দেখি, দেখি কচ্ছপ 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 তুল। এই আসছে আসছে, দেখছো দেখ পানির কচ্ছপ আছে নাকি? হ্যাঁ, ওরা ভর্তি তো খেলা কচ্ছপ আশায় আসছে মানে খাওয়ার লোক তা ওরে লালস হয়ে গেছে বেশি, মানুষ দেখলে চলে আসে। চলো ওদিকে যায় না, ওদিকে ভয়। দাদা তাকাও, এটা রেডি হয়ে গেছে ক্যামেরার জন্য। তেমন পুরানো কালকে না, নতুন কালকে কিনতে দেবে। চলো আমরা ওদিকে যাই। পার হবা দুইটা ব্রিজে জানি কি মিনিং আছে, দুইটা ইয়ে পার হয়ে যাচ্ছে বাধা অথবা তরিবা পার হয়ে তারপর আসবা, তারপর যা পয়সাটা দিবা। ইন্ডিয়ার এটা খুব একটা সব বুঝায় দেয়, এটা কি মানে এটা কি মানে। সাইনটা তো
누구 일지가 야구? কপালও ধরো তো মারবো না কিছু হইব না হ্যাঁ পয়সার বদলে খাবার দিলে তুই দিতে না রিজওয়ান এক পাই কিন্তু না এক পাই কিন্তু আছে, এই যে প্রচুর এক পাই কিন্তু বেশি দেখেন। হ্যাঁ এক পাই আছে এক পাই বেশি, 100 খুব কম, 5 পাই এক পাই। 5 পাই 1 পাই 10 পাই আমার 5টা আছে, আমি একটা এক পাই পাইলে দিই। আমি দি নাও না থাকে আমার কাছে রিজওয়ানের নামে কি হয় দিলে রিজওয়ানকে দাও ফেলতে রিজওয়ান তুমি একটা এক পাই ফেলো এই যে মাছটা একটা পাই। মাছকে দাও বাহ তা দুটো তিনটে তালি মারো এটা তালি দাও রিজওয়ানের তালি দাও তালি এটা বিদ্যার শ্রাইন। এই যে রিজওয়ান তালি দিয়েছে আরেকটা জায়গা আছে, বড় জায়গায় পয়সা পাওয়া যায় বেগুন, টমেটো, মূলা। সেকেন্ড কোর্স একটা দুটো তিনটে চেকটা চেক করছিল কিন্তু তাকে দিয়ে গেছে। হ্যাঁ সাইকেল তো আগে দিচ্ছে তার চারটা কোর্স দিচ্ছে ওইটা আমি এখন খালি থাকের পাশে এখন খালি না ওটা নিয়ে আসতো ওটা কিছু আছে প্রত্যেকটাই বাক্সে দেখো একই টাইপের শেষ মাছ কি কপাল প্লেয়ারটা তুলতে পারতো জাপানিজ প্লেয়ার ছিল হ্যাঁ কপাল ভালো এটা ছিল টাইম মতো টাকা তুলতে পয়সা দিলে
গড কোথায়? গড মনে ডাইরেক্ট নাই মনে হইতেছে এই আয়নাটা কিছু বলে কিছু নাই। হ্যাঁ আয়নার সামনে নিজে দিয়ে দিচ্ছা নিজেই নিজের গড। তালিকা তুল তালি মারতে দুইটা আরে এক ফ্যামিলি এক পয়সা 5 প্লাস্টিকের মধ্যে ডব্বা হইতে ফেলাচ্ছে ওই যে দেখো দেখা যায় দেখছো না দেখছো প্লাস্টিকের মধ্যে ডব্বা আচ্ছা দেখলাম মাছের এই যে চেহারা আসে যদি রিজওয়ান তাকাও ক্যামেরার দিকে ওই যে আমার দিকে তাকাও ওই যে দিকে 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 হ্যাঁ এই তাকাও হাই বলো গুড আবার আসছে কি করে ও আচ্ছা প্রত্যেকটা খাবার নিয়ে এসেছ তো হ্যাঁ নিয়ে এসেছে প্রত্যেকটা নিয়ে যাবে। আর কিসের আওয়াজ হয় কি ভাই
গ্রামের বাড়িতে এই যে ইয়ে পানি চলে তেলিপিয়া তুলতে হবে আপু যায় না হ্যাঁ এটা ফুল ইয়ে কোথায় করছি আচ্ছা আচ্ছা যাও আপু কাছে যাও বাটারফ্লাই বাটারফ্লাই এখানেই না চাম্পান পাওয়া যায় হ্যাঁ চাম্পান কোনটা দেখলাম না তো কোথাও বুঝতে পারবে এবার উড়াস কোথাও বুঝতে চলবে এই যে তোর মুখে বুঝতে এই যে এই পিছন দিকে ওই যাইতেছে ওই যে যাইতেছে ওই যে ডান দিকে দূরে উড়ে গেল আর কি লেখা ইস্টেন না এই যে দেখি না ইস্টেন হাচিজুনেন রকুজুনেন এসব গাছগুলিরও বয়স একটা 1000 খানেক বছর হবে কি বেড়ে সেখান থেকে এই যে ইয়ের উপরে ঠুলি দেওয়া বুঝছো আটটার উপরে ঠুলি দেওয়া আটটার উপরে ঠুলি দেওয়া একটা লাকি তেলে আপনারা বাইরে হয়ে গেছে কোথায় ঠুলি দেওয়া কোথায় এই যে উপরে ঠুলি দেওয়া এই যে নাম নাম আছে কিছু লেখা দাঁড়াইপুর কাঞ্জিতে তো প্রথমে ওকি দেখলাম ওকির কাঞ্জিটা আছে দাজাইপুর এটা হচ্ছে একটা ওমিয়া ওমিয়া মানে হচ্ছে গ্রেটেস্ট মানে স্মল শ্রাইন হচ্ছে ওতেরা জিঞ্জা এগুলি লার্জেস্ট শ্রাইন মোস্ট ইম্পর্টেন্ট যে হচ্ছে ওমিয়া তার মধ্যে দাজাইপুর মানে হচ্ছে শিক্ষার দেবতা বিদ্যার দেবতা খুব ভালো মুসলিম আছে রেস্টুরেন্টে এরকম গার্ডেন ভিউ বানায় কোথায় সাপ কোথায় গার্ডেনে কোনটা সাপ ছোট বড় করা যায় ভালো আছে কিন্তু হ্যাঁ তাই তো কইলাম যে এটা বেশ হ্যাঁ কাপড়ের ইয়েটা এখনকার ফ্যাশন যা কাউকে সকালে তো দরকার যাবি সানগ্লাস এইটা পরে একটা ভাব স্যান্ডেল পরে নামলাম ওকিনাওয়া ইয়েতে ফয়সাল তো পুরা শেষ এরপর আর ঠিক না গেল আর আমি লাগালাম সাসপেন্ডার আমাদের মেলায়
500 ইয়েন, এখানে 300 ইয়েন এক একটা। কি অপূর্ব না? অপূর্ব, এটা 1 মাস দাম। এটা খাবো, দেখো চাম্পনের আসলে একটি দেখো যেখানে ফুদিলেন। আরে ওই মহিলা ফুদিল করে শব্দ হইলো, আমি ফুদিল করে শব্দ হইলো না। কেমন কম করে শব্দ হয়? তুমি উপরে কি বলছিস না? ওই জন্য হাতে 300 এর যেটা ঈশ্বরের জন্য করতাম। ওই যে ওইটা উপরে মুন্নি কি আসছে নাকি ঘরে? না, ও 3টা ক্লাস নিচ্ছি। এটা একটা প্লেন নামবো দেখ, ওই যে দূরে বাতি দেখছো প্লেন, আমরা একটু সেন্টার প্লেসটা পেলে ভালো লাগে। সেন্টার প্লেসটা পাওয়া মুশকিল হবে, সব গাড়ি দখল করে আছে। এগুলো কি সব বসে আছে নাকি গাড়ি? কি করছ তুই? গাড়িটা রাখতে হবে না কোথাও? রাত্রে বসে দিয়ে হবে না। আসবে না। ওই যে ফুকুওকা দেখো। ইয়েস, প্লেনটা লাইনে আসতেছে, আমি তোমাকে বলবো, একটু পর তুমি ঘুরে যাবা। ক্যামেরাম্যানের ডাইরেকশন দেন না? দেখা হবে। আর আজকে আবহাওয়া ভালো, গরমও না, আর সব ক্লিয়ার দেখা দিতেছে। এখন হলো টাইম 8টা থেকে 9টার মধ্যে অনেক প্লেন নামবে, সব টোকিও, নাগোয়া হয়ে যায় চলে আসছে। এখন তুমি রেডি করতে পারো। আস্তে আস্তে ছোট্ট বাতি দেখা দিচ্ছে, কিন্তু এটা উঠবে নাকি কে জানে। উঠবে এত দূরে তো আমার মনে হয়। হ্যাঁ, উঠতেছে। এই অন্য জিনিস তুলতে ফাঁকে ফুকুওকার লেখাটা তুলি, এয়ারপোর্টের তুলছে। মানে স্কাই লাইনটা তুল তাইলে ওটা আসলে বলিস। বেরিয়ে আসবে। ইয়েস, তুমি এখন ঘুরে যাও, পুরা বড় বাতি। প্লেনের তলা দিয়ে আমরা থাকবো না? হ্যাঁ, আমরা প্লেনটা জাস্ট তো তলা দিয়ে নামবে, তুই আবার ঘুরে যে খাট করে দেবে। তুই মানে এমনি করে ঘুরতে হতো তোকে, কিন্তু উপরে রাইখা করতে হবে, তোর মাথার উপর দিয়ে প্লেনটা যাবে। এটা আসলে মানে অটো ফোকাস তো, হ্যাঁ,
নিজেই করবে, কোনো ওইভাবে অসুবিধা নেই। পারবে কিনা করতে? যতটুকুই হয় অন্ধকার তো। এখানে আসলে বেশি হবে, কারণ এখানে তোর আলো বেশি হয়ে যাবে তো, কারণ প্লেনে নিজস্ব আলো আছে। বড় আওয়াজ থেকে আমি মাথার উপর দিকে কান থেকে রিজওয়ানের কান ধরে রেখো। আর ওরও হবে না, তোমার ছাড়াই আছে। মোটামুটি শুধু একলা আমরাই না, সবাই চলছে, জাপানিরাও চলছে। না, এটা আগেও দেখা হয়। এটা দেখার জিনিস আছে, রেয়ার, এটা অন্যখানে আসলে পাওয়া যায় না তো। শহরের মধ্যে শহরের মাঝখানে জাস্ট ব্যারিয়ার করে একটা রাস্তা বেরিয়েছে মাঝখানে, জাস্ট দেখো ওদিক দিয়ে আসতে ক্র্যাশ হলে কিন্তু আমাদের উপরে হইতে পারে, কারণ ও লাইট দেখা শুরু করছে ওইখান থেকে। কিরে তুই কি কস? ক্রাশ হলে আমাদের উপরে হবে? এখন আর সময় আছে। হ্যাঁ, বড় হয়ে গেছে, এটা বিরাট 747 এইখানে। আব্বু প্লেন দেখো। না না, বড় হয়ে গেছে, এখন হেভি, এখান থেকেই তোর আসল কাজ, তোর মাথার উপর দিয়ে যাবে, উড়ে ফেলা বিরাট 747 এটা। ঘুরা যাও ওইটার সাথে সাথে। হ্যাঁ 747 এই আসা। অন্ধকারে হ্যাঁ, কত দূর উঠবে সেটাই। কি হইলো ছোট্ট জিনিসটা? হয়েছে, দেখছো? এটা একটা আসলে হেভি। কি মনে হয়েছে? সেমকে কেন দিয়েছিল? না, তাতে নাই কিন্তু ভয়াবহ চেহারা এটা ছিল তাই। রেজাল্ট দেখছো, তোমার উপর কোনো কনফিডেন্সই নাই। সে দেখতেছে যে আব্বু এটা নিয়ে কাজ করতেছে। সে চাচা থেকে আম্মু বলে যে গেলে ভালো না, চাচার সাথে গেলে ভালো না, ছাড়ে ধরবে। এসে বসে বোধ এটা বোধহয় ছোট না? এটা ছোট। মনে হচ্ছে একদম আমাদের হাতের কাছে মধ্যে এসে পড়বে একদম। হ্যাঁ, এটা খুব মজা। এটা খুব ছোট। একদম মনে হচ্ছে খেলনা। বাচ্চাদের রিমোট দিয়ে খেলে। দেখলাম খেলা যেত। কিন্তু ওই যে ও তো ঘুমায় আছে, ওরে নিয়ে হয়তো পুরো পার্কটা হ্যাঁ, খুব ডার্ক আসে রে দোস্ত। হ্যাঁ, তো ভালো হবে না, তুলিস না না।
এদিকে আসো এখানে এখান থেকে দেখা এটা কি জাপান চিন্তা করা যায় না। কি ছিল সেকেন্ড ইয়েতে স্যাটেলাইটে প্রত্যেক দিন এই 30 বছর আগের 30 না 40 বছর আগের সব ইয়ে দেখায় নিউজ রিলটা দেখায়। ওই দিন যে নিউজ রিলটা তুলছিল ওই নিউজ রিলটারও দেখায়, তখন বোঝা যায় জাপান কী ছিল আজকে 40 বছর আগে। এটা বেল আইন আকাতা বেল। অলমোস্ট কিছুই বোঝা যায় না রে। হ্যাঁ দরকার নেই, বাদ দে তুলিস না। দিনে আসলে সবার ভালো লাগবে না, দিনে আসলে দেখা যাবে জিনিসটা তখন আর ভালো। ওই টাওয়ার থেকে দেখা যায়, আর একটা ওই যে কর্নারে ওইখানে যাও, ওইখানে গেলে একদম ক্লিয়ার। যত ওদিকে যাওয়া তত ক্লিয়ার। পোস্ট অফিস মেইন কিউশু জায়গাটু হাকুদাকি স্টাইন সব নাম করা আছে। আচ্ছা কিউশু জায়গাটা হলো মানে মেইন। ভালো আসবে না গো। দিনের বেলা আসলে দেখা যেত এদিকে পাহাড় ওদিকে এই পাহাড়গুলি পাওয়া যেত আর এখন এই পাহাড়গুলিকে একদম অন্ধকার লাগছে। আর আমরা যখন কত উপর থেকে পাহাড়ের সেটা বোঝা যাচ্ছে। এটা কিন্তু এটা তো দিনের বেলা শুটিং না করলে তো মুশকিল। এত অপূর্ব ভিউটা, কিন্তু মনে হচ্ছে গ্লিটারিং ডায়মন্ডস একদম। না, ইটস ইউজলেস মানে রেকর্ড করাটা।